তো এখন আসি এই সিপিএ মার্কেটিংটা মূলত হচ্ছে কিভাবে করে। সিপিএ মার্কেটিংটা মূলত কিভাবে করে, সিপিএ মার্কেটিংটা আমি যদি গুগলে সার্চ দেই, অ্যামাজন, আমি কি লিখি সার্চ দিলাম অ্যামাজন। অ্যামাজন কি? অ্যামাজন হচ্ছে একটা ই কমার্স প্ল্যাটফর্ম। এটা ওরা হচ্ছে বড় একটা ব্র্যান্ড, ঠিক আছে। তো ওরা মার্কেটিং করে কিভাবে? ওরা বড় বড় সেলিব্রিটিদেরকে দিয়ে ওদের ওয়েবসাইটের প্রমোশন করে, ওরা টিভিতে অ্যাডভার্টাইজিং করে, ওরা রাস্তাঘাটে ব্যানার ফেস্টুন দিয়ে অ্যাডভার্টাইজ করে। তো এইভাবে হচ্ছে ওদের যে ওয়েবসাইটটা, এটা হচ্ছে মানুষদেরকে চিনায়। তো এবং হচ্ছে মানুষ এখানে যায় এবং এখান থেকে তারা অনলাইনে প্রোডাক্ট বাই করে, ঠিক আছে। তো এখন এটা হচ্ছে একটা ব্র্যান্ড, আমাদের বাংলাদেশের বসুন্ধরা, তারপর হচ্ছে ওয়ালটন, এদের মতো একটা কি ব্র্যান্ড, দারাস, এদের মতো একটা কি ব্র্যান্ড। এখন আপনার এদের সাথে এরা যদি বলে যে আপনি যদি অ্যামাজন থেকে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করে দিতে পারেন, আপনি যদি অ্যামাজন থেকে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করে দিতে পারেন, তাহলে প্রত্যেকটা বিক্রির জন্য আমি আপনাকে একটা কমিশন দেব। ধরেন হচ্ছে ওরা বললো, দারাজ বললো যে অ্যামাজন বললো আমার একটা প্রোডাক্ট আছে, যেমন ধরেন এই একটা প্রোডাক্ট, ধরেন হচ্ছে এই একটা প্রোডাক্ট, হ্যাঁ, এই একটা প্রোডাক্ট প্রাইস আছে কত, $200। এখন আপনি যদি এটা বিক্রি করে দিতে পারেন, তাহলে আমি আপনাকে আপনার হচ্ছে 5% বা 5% কমিশন দেবো। কত পার্সেন্ট? 5% বা 10% বা 20% কমিশন দেবো। তা আপনার হচ্ছে, আমরা তো অ্যামাজন যেটা করে, ওরা হচ্ছে 5% থেকে হচ্ছে 7%, 3% এরকম কমিশন দিয়ে থাকে। এবং আরও কিছু মার্কেট প্লেস আছে যারা হচ্ছে 70% কমিশন দেয়। হ্যাঁ, ওগুলো আমি বলবো আস্তে আস্তে। 70% হচ্ছে কমিশন দেয়, 50% কমিশন দেয়, 40% কমিশন দেয়, 30% কমিশন দেয়। তো ধরেন হচ্ছে অ্যামাজন আপনাকে বললো যে এই প্রোডাক্টটা বিক্রি করে দিলে আমি আপনাকে হচ্ছে 30% কমিশন, যদি ওরা দেয় না, 30% কমিশন দেবো। তাহলে $200 একটা প্রোডাক্ট বিক্রি করলে আপনি পাবেন কত ডলার? $60। কত ডলার? $60। আচ্ছা, তাহলে এই $60 ইনকামের জন্য আপনাকে কি করতে হবে? এই ল্যাপটপটা বিক্রি করতে হবে। কি করতে হবে? ল্যাপটপটা বিক্রি করতে হবে। এখন এই ল্যাপটপটা বিক্রি করার জন্য আপনাকে কি করতে হবে বলেন তো? যদি এটা বাংলাদেশে হতো, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম কি? ফেসবুক। তাহলে আপনি ফেসবুকে এই ল্যাপটপ সম্পর্কে সুন্দর একটা বিবরণ তৈরি করতেন, একটা ভিডিও তৈরি করতেন, ঠিক আছে। এই ল্যাপটপে এই সুবিধা, এরকম এরকম ফ্যাসিলিটি আছে, এটার প্রাইস এত, এটা নিলে হচ্ছে এরকম অফার পাবেন, এই ধরনের বিষয় চাপা পিঠে আপনারা আর কি একটা পোস্ট করতেন। তারপরে এটা হচ্ছে মানুষের কাছে এটা কি প্রচার করতেন। তারপর মানুষ যদি এটা কিনে, তাহলে আপনি এখান থেকে একটা কমিশন পাইতেন। তো এর জন্য আপনার হচ্ছে এই ধরনের যে দামি প্রোডাক্টগুলো দামি মানুষের কাছে পৌঁছাইতে হবে। কাদের কাছে? যাদের পকেটে টাকা আছে, যাদের পকেটে টাকা আছে এবং কি এই প্রোডাক্টটা সম্পর্কে ইন্টারেস্টেড, এই প্রোডাক্টটা কিনতে চায়, তার এই প্রোডাক্টটা প্রয়োজন। তো এই ধরনের ট্রাফিক আপনার হচ্ছে ফ্রিতে এত সহজে হচ্ছে খুঁজে পাওয়া যায় না। এর জন্য কি করতে হয়? পেইড মার্কেটিং করতে হয়। কি করতে হয়? পেইড মার্কেটিং করতে হয়। ফেসবুকে অ্যাড চালাইতে হবে ওই ধরনের পাবলিককে টার্গেট করে, যারা হচ্ছে এটার যাদের হচ্ছে প্রয়োজন, তাদেরকে টার্গেট করে আপনাকে হচ্ছে এটা মার্কেটিং করতে হবে। আপনি 100 জনকে টার্গেট, 100 জনকে হচ্ছে আপনি 100 জনের কাছে এই প্রোডাক্টটা পৌঁছালেন, এই 100 জনই হচ্ছে এটার প্রতি ইন্টারেস্টেড ছিল। তো ওইখান থেকে যদি আপনার 2টা সেল আসে, তাহলে আপনি $120 ইনকাম করে ফেললেন। এবং ওইখানে যদি আপনি $100 খরচ করেন, তাহলে আপনার $20 প্রফিট থেকে যায়। বিষয়টা বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে এই যে পেইড মার্কেটিং করতে হয়, বা এই যে প্রোডাক্ট বিক্রি করাটা, আমরা যারা নতুন আছি, যারা বিগিনার, তাদের জন্য এটা সবচেয়ে কষ্টসাধ্য একটা কাজ হবে। তো সেক্ষেত্রে সিপিএ মার্কেটিং হচ্ছে একটা প্রথম স্টেপ, সিঁড়ির
প্রথম ধাপ, সিঁড়ির প্রথম ধাপ, মার্কেটিং লেভেলের ফার্স্ট স্টেপ হচ্ছে কি সিপিএ মার্কেটিং। এরপরে হচ্ছে কি এফিলিয়েট মার্কেটিং। তো এফিলিয়েট মার্কেটিং করতে হলে কি করতে হবে, আপনাকে একটা প্রোডাক্ট বিক্রি করতে হবে, তারপর আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এটাকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। যেহেতু সিপিএ মার্কেটিং আমরা শিখবো, তাহলে সিপিএ এবং হচ্ছে অ্যাফিলিয়েটের ভিতর পার্থক্যটা কি, এটা প্রথমে হচ্ছে আমাদের জানা থাকা দরকার। এখন আসি, তাহলে সিপিএ মার্কেটিং কাকে বলে? সেম, এখন যদি অ্যামাজন আপনাকে বলে, আপনি যদি আমার এই অ্যামাজন অ্যাকাউন্টে যদি নতুন কোনো পার্সনকে, নতুন কোনো কাউকে যদি আপনি কি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারেন, সাইন আপ করে দিতে পারেন, তাহলে প্রত্যেকটা সাইন আপের জন্য আমি আপনাকে $2 $3 করে দেব, এবং যে সাইন আপ করবে তাকে আমি $100 দেব, $50 দেব, যেটা দিয়ে সে আপনার অ্যামাজন থেকে কি করতে পারবে, প্রোডাক্ট কিনতে পারবে ফ্রিতে। তো এখন আপনি কিভাবে মার্কেটিংটা করবেন? এখন আপনি মার্কেটিং করবেন এইভাবে, গেট অ্যামাজন $100 গিফট কার্ড ফর ফ্রি, প্লিজ সাইন আপ নাও। এখন এই তথ্যটা যদি আপনি 100 জনের কাছে শেয়ার করেন, এখানে কিন্তু মানুষের পকেট থেকে টাকা বের করতে হচ্ছে না, টাকা পয়সা বের করতে হচ্ছে না। তো 100 জনের কাছে যদি শেয়ার করেন যারা হচ্ছে এটার প্রতি ইন্টারেস্টেড, তো ওইখান থেকে আপনার হচ্ছে 10 জন সাইন আপ করবে না, তাহলে 10টা সাইন আপ করলে আপনার ইনকাম হচ্ছে কত, $20। 10 জন সাইন আপ করলে আপনার $2 করে হলে কত ডলার ইনকাম হচ্ছে, $20। এবং আপনার যদি রেগুলার টার্গেট থাকে 100 জনকে আপনার এই প্রোডাক্টটা দেখানো, এবং ওইখান থেকে আপনি $20 ইনকাম করবেন, তাহলে আপনাকে ওই অনুযায়ী ওই ধরনের টার্গেটকৃত ট্রাফিককে আপনার এই প্রোডাক্টটা হচ্ছে তাদের কাছে পৌঁছে দিতে হবে। তো ওটা হচ্ছে কিভাবে পৌঁছে দিতে হবে, কিভাবে মূলত হচ্ছে আমরা মার্কেটিংটা করব, আমাদের ইনকামটা কিভাবে হবে, এই জিনিসগুলো হচ্ছে আমরা শিখব, মার্কেটিংটা আমরা শিখব। তাহলে বিষয়টা আরো সহজ হয়ে যাচ্ছে না? এখানে আপনাকে কি কোনো প্রোডাক্ট বিক্রি করতে হচ্ছে না, জাস্ট হচ্ছে কোনো একটা ট্রাফিক যদি সাইন আপ এবং হচ্ছে কি আপনার কোন একটা অফার, কোন একটা সফটওয়্যার ডাউনলোড করে বা ইনস্টল করে, বা কোন একটা সাইটে গিয়ে পিন সাবমিট করে মোবাইল নাম্বার দিয়ে, তো এই ধরনের ছোটখাটো অ্যাকশন কমপ্লিট করার মাধ্যমে আমরা ইনকাম করতে পারবো। বিষয়টা বুঝছেন? তাহলে সিপিএ মার্কেটিং থেকে আমরা দুইভাবে ইনকাম করতে পারবো, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে কি পেইড। দুইভাবে হচ্ছে আমরা ইনকাম করতে পারবো, এবং নতুনদের জন্য এটা হচ্ছে বেস্ট একটা ওয়ে। যারা আমরা বিগিনার, তারা এখান থেকে খুব দ্রুত ইনকাম করতে পারবো, যেটা হচ্ছে আমরা যদি কাজ করি তাহলে আমরা 1 মাস 1.5 মাস এর ভিতরে আমরা ইনকামে চলে আসতে পারবো। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে এখানে যদি আমরা অ্যাক্টিভলি কাজ করি, বুঝে কাজ করি, তাহলে 1-1.5 মাসের ভিতরে আমরা এখান থেকে ইনকামে চলে আসতে পারবো, যেটা হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরে পসিবল না, যেখানে হচ্ছে আমাদের 1 থেকে 1.5 বছর সময় লাগবে, সেখান থেকে আমরা এই মার্কেটিং করে 1 থেকে 1.5 মাসের ভিতরে আমরা একটা ছোটখাটো ইনকামে চলে আসতে পারবো। এবং এটাকে যদি আমরা দীর্ঘমেয়াদী প্ল্যান করে এবং হচ্ছে এটাকে যদি আরো ভালোভাবে করতে পারি, তাহলে আমরা পার ডে $20 থেকে $30 ইনকাম করতে পারবো। বিষয়টা কি আমরা বুঝতে পারছি? তাহলে আমি যদি একটু বইয়ের ভাষায় বলি, তো সেক্ষেত্রে সিপিএ মার্কেটিংটা হচ্ছে আপনার একটি অ্যাডভার্টাইজিং মেথড। এটা কি একটা অ্যাডভার্টাইজিং মেথড। সিপিএ মার্কেটিংয়ে আপনার এফিলিয়েটের মতো কোনো প্রোডাক্ট বিক্রি করতে হয় না। এখানে বিভিন্ন ধরনের অফার থাকে, যেমন হচ্ছে কোনো মানুষ যদি আপনার অফারে গিয়ে কোনো একটা অফার রেজিস্ট্রেশন করে, তারপরে আপনার যদি সেটা সফটওয়্যার বা ফাইল হয় সেটা যদি ডাউনলোড করে, তারপরে যদি ওইখানে যদি শুধুমাত্র ইমেল আইডি সাবমিট করে সাবস্ক্রাইব করতে বলে, বা ওই ওয়েবসাইটে শুধুমাত্র ইমেল দিয়ে সে যদি সাবস্ক্রাইব করে বা গেম খেলে, তো এই ধরনের ছোটোখাটো অ্যাকশন কমপ্লিট করার মাধ্যমে সিপিএ কোম্পানি আপনাকে কি করবে, পেমেন্ট করবে প্রত্যেকটা অ্যাকশনের বিনিময়ে। বিষয়টা কি আমি ক্লিয়ার করতে পারছি? এটা হচ্ছে আমরা এখন আস্তে আস্তে যখন আমরা কাজে নামবো, তখন এগুলো হচ্ছে আস্তে আস্তে আমরা বুঝতে পারবো। আচ্ছা, আপনারা একটু হচ্ছে লক্ষ্য করে দেখেন, এটা হচ্ছে একটা সাইট,
তো এই সাইটে আপনার হচ্ছে দেখেন কয়েকটা স্টেপ আছে। এটা হচ্ছে কান্ট্রির পতাকা, দেশের পতাকা। আর এটা হচ্ছে অফারের টাইটেল, এটা কি ধরনের অফার। আর এটা হচ্ছে আপনার হচ্ছে এটার হচ্ছে ডেসক্রিপশন, এবং এটা হচ্ছে এটা কি করতে হবে, তার অ্যাকশনটা কি, এবং এটা হচ্ছে ডিভাইস, কোন ডিভাইসের জন্য এটা হচ্ছে আপনাকে হচ্ছে এটা আর কি অফারটা দিচ্ছে। আর এটা হচ্ছে আপনার কত ডলার আপনাকে দিবে পার অ্যাকশনে, এবং এটা হচ্ছে ইপিসি রেট, এবং এখানে হচ্ছে লিঙ্ক আছে, কি আছে, লিঙ্ক, যে লিঙ্কগুলো নিয়ে মূলত হচ্ছে আমরা কাজ করব। আচ্ছা, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, তাহলে এখানে দেখেন এই কান্ট্রিটা কি, অস্ট্রেলিয়া। এখানে কি বলছে, $1000 অ্যামাজন ভাউচার, মানে অ্যামাজন গিফট কার্ড, $1000 অ্যামাজন গিফট কার্ড। এখানে একটা দিছে, ডেসক্রিপশন দিছে, শর্ট ডেসক্রিপশন, গেট এ $1000 অ্যামাজন ভাউচার গিফট কার্ড। এখন এই অফারটাতে আপনাকে কি করাইতে হবে, ইমেল সাবমিট করাইতে হবে, ইমেল, এবং জিপ সাবমিটটা কি, পোস্টাল কোড সাবমিট যেটাকে বলে, পোস্ট অফিসের একটা কোড থাকে না, ওইটাকে জিপ কোড বলে। তার মানে আপনার ইমেল সাবমিট অথবা জিপ সাবমিট এখানে করাইতে হবে। এবং এই প্রোডাক্টটা অল ডিভাইসের জন্য আপনার হচ্ছে উন্মুক্ত, সে অ্যান্ড্রয়েড ইউজার হোক, সে আইফোন ইউজার হোক, সে ডেস্কটপ ইউজার হোক, সবাই এই প্রোডাক্টটাতে সাইন আপ করতে পারবে। এবং এটার পার লিডে আপনাকে হচ্ছে $2.40 করে ওরা কি করবে, পেমেন্ট করবে। প্রত্যেকটা অ্যাকশনের জন্য কোম্পানি আপনাকে কত ডলার করে পেমেন্ট করবে, 2.40 করে হচ্ছে আপনাকে পেমেন্ট করবে। আচ্ছা, হ্যাঁ, কোনটা, এটা 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 হচ্ছে ইপিসি, আর্ন পার ক্লিক। এটা হচ্ছে একটা হচ্ছে গড়, আপনার হচ্ছে ও যে 100 জনের কাছে এটা হচ্ছে প্রমোট করছে, 100 জন ওর এই লিঙ্কে যে ক্লিক করলো, তো এই 100 জন থেকে আপনার যেই ডলারটা আসলো, ওই ডলারকে একটা হচ্ছে গুণ ভাগ করে আপনার হচ্ছে রেশিওটা করে, তাহলে ওর প্রত্যেকটা ক্লিকে কত ডলার ইনকাম হইলো, প্রত্যেকটা ক্লিকের জন্য কত ডলার ইনকাম হইলো, ওইটার একটা হিসাব তৈরি করে। হ্যাঁ, ক্লিকে ইনকাম হবে না, এটা যখন আপনার লিড আসবে তখন এটা হচ্ছে, এটা দেওয়ার কারণ হচ্ছে আপনার এটা দেখে আপনি বুঝতে পারবেন যে এই অফারটা কতটুক ভালো আছে, এই অফারটা কতটুক ভালো আছে, যে 100 জন মানুষের কাছে কেউ যদি এটা প্রমোট করে, তাহলে সে তার হচ্ছে মিনিমাম প্রত্যেকটা ক্লিকের জন্য তার হচ্ছে কত টাকা থাকে, কত ডলার থাকে, এটা জাস্ট হচ্ছে একটা গড় হিসাব দিছে, বুঝতে পারছেন। তো এগুলো হচ্ছে আমরা অফার রিসার্চ ক্লাসে আমি বুঝাবো ভালো করে, এখন হচ্ছে এগুলো বুঝে লাভ নাই, যখন হচ্ছে আমরা অফার রিসার্চে আসবো তখন এগুলো আমি আপনাদেরকে বোঝাবো। আচ্ছা, এরপর দেখেন আরেকটা অফার, নর্টন সিকিউর ভিপিএন। তারপর হচ্ছে এটা হচ্ছে মোবাইল ইনস্টল। এটা কি, প্রত্যেকটা ইনস্টলের জন্য আপনাকে $3.84 করে দিতে হবে, এবং এই প্রোডাক্টটা নিয়ে আপনাকে টার্গেট করতে হবে কাদেরকে, অ্যান্ড্রয়েড ইউজারদেরকে। কাদেরকে টার্গেট করবেন, অ্যান্ড্রয়েড ইউজারদেরকে টার্গেট করে আমাদেরকে মার্কেটিং করতে হবে। যদি আমি আইফোন ইউজার অথবা ডেস্কটপ ইউজারদেরকে টার্গেট করে আমি এই প্রোডাক্টটা মার্কেটিং করি, তাহলে আমার ওইখান থেকে আমরা বেনিফিট পাবো না। তো এই ধরনের টার্গেট করে কিভাবে আমরা মার্কেটিং করব, মূলত এই জিনিসগুলো হচ্ছে আমরা মার্কেটিং ক্লাসে শিখব। বিষয়টা কি বুঝতে পারছি? ওকে, আচ্ছা, আমরা সকলেই হচ্ছে সাকসেসফুল ফ্রিল্যান্সার বা সাকসেসফুল মার্কেটার হতে চাই। তো সাকসেসফুল মার্কেটার হওয়ার জন্য আমাদের কি প্রয়োজন, সাকসেসফুল মার্কেটার হওয়ার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ধৈর্য, এবং হচ্ছে প্রত্যেক দিন আমাদের কাজ করার মন মানসিকতা, এবং ওই কাজের প্রতি ভালোবাসা। এই তিনটা জিনিস যদি আমাদের ভিতর থাকে, তাহলে আমরা এখান থেকে 100% সাকসেস হতে পারবো। এবং আপনি যদি এখানে আমাকে যদি গ্যারান্টি দেন, কাজের গ্যারান্টি দিতে পারেন 100%, আমি আপনাকে 100% ইনকাম গ্যারান্টি দিতে পারবো। এখন আসি, আমরা মূলত হচ্ছে এই ক্লাসটা হচ্ছে ক্লাস মডিউলটা কিভাবে সাজালাম, আমরা মূলত হচ্ছে এই কাজগুলো হচ্ছে কিভাবে করব, এই ক্লাসটা হচ্ছে আমরা কিভাবে শেষ করব, এবং আমাদের ইনকামগুলো কিভাবে আসবে, এই বিষয়গুলো সম্পর্কে আমি আপনাদের সাথে এখন তুলে ধরব। প্রথম হচ্ছে আমরা যে ক্লাসটা করব, ফার্স্ট ক্লাস আমাদের যেটা হবে, এটা কিন্তু আমাদের প্রথম ক্লাস না, এটা জাস্ট হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস আজকে।
পরিচয় পর্ব। ঠিক আছে, তো আমরা প্রথম ক্লাসে ক্রিয়েট মার্কেট প্লেস অ্যাকাউন্ট, আমরা যেই সকল মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যেই সকল মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করব ওই সকল মার্কেট প্লেসগুলো হচ্ছে আমরা খুঁজে বের করব কিভাবে, এটার একটা ক্লাস হবে। তো ওই মার্কেট প্লেসগুলো খুঁজে বের করে আমাদের নিজস্ব পার্সোনাল এনআইডি কার্ড, আমাদের নিজস্ব পার্সোনাল এনআইডি কার্ড অথবা পাসপোর্ট দিয়ে আমরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব এই জিনিস সম্পর্কে আমরা দেখব এবং শিখব। বুঝতে পারছেন? তাহলে আমরা কোন মার্কেট প্লেসে কাজ করব, কোন মার্কেট প্লেসে কাজ করলে আমরা ভালো ইনকাম করতে পারবো এবং কোন মার্কেট প্লেসের অফারগুলো অনেক ভালো, এই বিষয়গুলো সম্পর্কে আমি প্রথম ক্লাসে আপনাদের সাথে আলোচনা করব এবং তারা হচ্ছে কতদিনে পেমেন্ট করে, কিভাবে পেমেন্ট করে, এই বিষয় সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা হবে ফার্স্ট ক্লাসে। এবং আমাদের সেকেন্ড ক্লাস হবে সিলেক্ট বেস্ট সিপি অফার। সিলেক্ট বেস্ট সিপি অফার, ওই যে মার্কেট প্লেসে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব ওই মার্কেট প্লেসের কোন অফারগুলো সবচেয়ে ভালো কাজ করতেছে এবং এই অফারগুলো আমরা কিভাবে রিসার্চ করব, কিভাবে আমরা একটা ভালো অফার খুঁজে বের করব, এই বিষয় সম্পর্কে আমরা টোটাল একটা ধারণা নেওয়ার চেষ্টা করব সেকেন্ড ক্লাসে। এবং থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস এবং 5 নম্বর ক্লাসে আমরা যে বিষয়গুলো শিখব সেটা হচ্ছে আমরা একটা ওয়েবসাইট আমাদের সবার থাকবে। কি থাকবে? একটা ওয়েবসাইট থাকবে, যেই ওয়েবসাইটে আমরা যেই ওয়েবসাইট দিয়ে হচ্ছে আমরা কি করব, আমাদের সিপি এর যেই অফারগুলো আছে এই অফারগুলো আমাদের ওয়েবসাইটে সুন্দর করে সাজাবো এবং ওই ওয়েবসাইটটা কিভাবে ডিজাইন করব, ওই ওয়েবসাইটটা কিভাবে ডিজাইন করব এবং কিভাবে আর্টিকেল লিখব, কিভাবে হচ্ছে ওইখানে হচ্ছে আমরা ফটো এডিটিং করে ফটো পোস্ট করব এবং ওই ওয়েবসাইটটা টোটাল দাঁড় করায়া তারপরে হচ্ছে এটাকে হচ্ছে আমরা কিভাবে সেট আপ করবো, টোটাল একবার কমপ্লিট ওয়েবসাইট সেট আপ আমরা হচ্ছে 3টা ক্লাসের ভিতরে আমরা কমপ্লিট করে ফেলবো। এরপর আমাদের যে ক্লাসগুলো হবে সবগুলোই হবে কি মার্কেটিং রিলেটেড। তো সিপিএ নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা যে সকল নেটওয়ার্কের উপর সবচেয়ে বেশি ফোকাস দেব সেটা হচ্ছে সিপিএ গ্রিপ, সিপিএ লিড, মাই লিড। ঠিক আছে, এই 3টা নেটওয়ার্ক কিন্তু খুব পুর নেটওয়ার্ক। মাই লিড একটু ভালো, কিন্তু সিপিএ গ্রিপ, সিপিএ লিড এগুলো বিগিনারদের জন্য জাস্ট হচ্ছে একটা কি আপনার দেখানোর জন্য আর কি প্র্যাকটিসের জন্য এই নেটওয়ার্কই খোলা। তো আমি মূলত আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমরা 3টা নেটওয়ার্কের টার্গেট নিয়ে কাজ করব। সেটা হচ্ছে, নাম শুনছেন কিনা জানি না, অ্যাডব্লু মিডিয়া, তারপর হচ্ছে এফমাইন, তারপর হচ্ছে ওজিএডস। এই 3টা সাইটকে টার্গেট করে আমরা কাজ করব। এগুলো হচ্ছে প্রফেশনাল ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এবং এখানে খুব ভালো ভালো অফার আছে। এই 3টা সেক্টরকে টার্গেট করে আমরা মূলত হচ্ছে মার্কেটিংটা করব। আচ্ছা, এরপর আসি হচ্ছে অফার নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, এটা হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি। যেমন ধরেন প্রথমে আমরা হচ্ছে পাচ্ছি কি মোবাইল অ্যাপস। আমাদের সিপি এর প্রোডাক্টের ভিতরে আমরা এই ধরনের অফার পাবো যেগুলো হচ্ছে মোবাইল অ্যাপস। তো এই মোবাইল অ্যাপসগুলো হচ্ছে কি করে দিতে হবে, আমাদের ইনস্টল করাই দিতে হবে। তো এইগুলো নিয়ে হচ্ছে কিভাবে মার্কেটিং করব এই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে একটু বোঝেন, একটা মোবাইল কোম্পানি, একটা অ্যাপস কোম্পানি যখন সেই অ্যাপসটা লঞ্চ করলো, রাতারাতি কি সে হচ্ছে প্রচুর মানুষের আর কি চোখের সামনে যাইতে পারবে, প্রচার হইতে পারবে? সে কেউ জানবে? আমি যদি এখান থেকে একটা সফটওয়্যার তৈরি করি তাহলে বাংলাদেশের অন্য প্রান্তে বা বাইরের কেউ জানবে এটা? তো এটা মানুষকে জানানোর জন্য কি করতে হবে? মার্কেটিং করতে হবে। তো মার্কেটিং করার জন্য কয়েকটা সিস্টেম আছে। একটা হচ্ছে টিভিতে অ্যাড দেওয়া, তাহলে মানুষ এটাকে চিনবে। আরেকটা হচ্ছে কি সেলিব্রিটিদেরকে দিয়ে অ্যাড দেওয়া। আরেকটা হচ্ছে কি ব্যানার ফেস্টুন বাহিরে টানায় দেওয়া। এবার আসে ডিজিটাল প্ল্যাটফর্মে। ডিজিটাল মেথডে হচ্ছে আমরা কিভাবে করব, অনলাইনের মাধ্যমে। তো অনলাইনের মাধ্যমে হচ্ছে ইউটিউবে ভিডিও বানানো, ওই সফটওয়্যারটা সম্পর্কে, এই সফটওয়্যারটা কী কী কাজ করে। তারপর হচ্ছে আপনার হচ্ছে মানুষ হচ্ছে ফেসবুকে এগুলো লেখালেখি করা, ফেসবুকে অ্যাড চালানো, এইভাবে। তো মূলত
এটা যদি কোনো অ্যাপস কোম্পানি করতে চায় তাহলে তারা নিজের ডোল নিজেই পিটাইলো, আর নিজের ডোল নিজে পিটানোটা অনেকে পছন্দ করে না। এই জন্য ওই অ্যাপস কোম্পানি কি করে, সিপিএ এটা সিপিএ নেটওয়ার্ক যেহেতু একটা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম, তারা তাদের দ্বারস্থ হয়, তাদেরকে গিয়ে বলে আমার একটা সফটওয়্যার তৈরি করছি, এই সফটওয়্যারটার এই কাজ, এই সফটওয়্যারটা হচ্ছে এই গেমসের জন্য ভালো, এই সফটওয়্যারটা আপনার হচ্ছে এই এডুকেশনাল রিলেটেড, এই সফটওয়্যারটা নিয়ে যদি এই সফটওয়্যারটাতে এই ফ্যাসিলিটি আছে, এই বেনিফিট আছে, এটা কি সিপিএ নেটওয়ার্ককে বলে এবং ওইখানে একটা সুন্দর করে ডেসক্রিপশন দিয়ে দেয় তাদেরকে। এবং সিপিএ নেটওয়ার্ককে বলে তুমি যদি এটা আমাকে ইনস্টল করে দিতে পারো, প্রত্যেকটা ইনস্টলের জন্য আমি তোমাকে $7 করে দিব, ঠিক আছে। এখন সিপিএ কোম্পানি কি বলে আপনাকে, যদি আপনি এটা ইনস্টল করে দিতে পারেন আমি প্রত্যেকটা ইনস্টলের জন্য আমি আপনাকে $5 করে দিব। তো এখন আপনি কি করবেন, ওই সফটওয়্যারটা সম্পর্কে একটা কি করবেন, রিসার্চ করবেন, এই সফটওয়্যারটা কি রিলেটেড, কাদের জন্য এই সফটওয়্যারটা প্রয়োজন, তাদেরকে টার্গেট করে সুন্দর করে ওটার উপর ডেসক্রিপশন লিখে ওটার প্রশংসা করে আপনাকে মার্কেটিং করতে হবে। এবং টার্গেটেড ট্রাফিকের কাছে যদি আপনি পৌঁছাতে পারেন তাহলে ওইখান থেকে আপনি লিড কালেক্ট করতে পারবেন। এবং এইভাবে মূলত হচ্ছে সিপিএ কোম্পানি, সিপিএতে যারা হচ্ছে কাজ দেয় এবং কাজ করে এইভাবে তারা ইনকাম করে থাকে। এবং আপনিও এইভাবে এই থার্ড স্টেপ, কয়টা স্টেপ গেল, 3টা স্টেপ। এক হচ্ছে আপনার ডিরেক্ট কোম্পানি, 2 হচ্ছে সিপিএ মার্কেটিং, 3 হচ্ছে আপনি পাবলিশার। এইভাবে মূলত মার্কেটিংটা হয়, বুঝতে পারছেন বিষয়টা। এখন আপনি পাবলিশার হয়ে আপনি আবার অ্যাডভার্টাইজার হতে পারবেন। কিভাবে অ্যাডভার্টাইজার হবেন, আপনি ফেসবুকের অ্যাডভার্টাইজার হবেন, আপনি সিপিএ নেটওয়ার্কের পাবলিশার, আপনি অ্যাডভার্টাইজার হবেন কি ফেসবুক, ইউটিউব, গুগল, এদের কি অ্যাডভার্টাইজার হবেন। এখানে গিয়ে আপনি টাকা পয়সা দিয়ে অ্যাড দিবেন, তারা হচ্ছে একটা দেখাবে, বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ডেটিং, এটা নিয়ে আমি কথা বলবো না। তারপর হচ্ছে ওয়েট লস। তো ওয়েট লস যে বিষয়টা আছে সেটা হচ্ছে, ওয়েট লস তো আপনারা জানেন, মানুষ মোটা হয়ে গেলে তাদের হচ্ছে চর্বি কমানোর জন্য কয়েক ধরনের হচ্ছে প্রোডাক্ট আছে। একটা হচ্ছে কি হার্বাল প্রোডাক্ট, আরেকটা হচ্ছে ডাক্তারি ইনজেকশন, আরেকটা হচ্ছে আপনার সার্জারি, আরেকটা হচ্ছে আপনার ডাক্তারি ট্যাবলেট, এই ধরনের বিষয়গুলো আসে না। আরেকটা হচ্ছে ব্যায়াম, আরেকটা হচ্ছে কেটো ডায়েট। এর জন্য হচ্ছে কেটো ডায়েটের জন্য বই অনেকে বড় বড় ডাক্তাররা বই তৈরি করে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে নিয়ে কিভাবে মার্কেটিং করবেন, সিপিএ মার্কেটিং, এগুলো তো প্রোডাক্ট, তো এগুলো হচ্ছে সেল করতে হয়। তো এখানে সিপিএ মার্কেটিংটা কিভাবে করে এগুলো হচ্ছে আমি সামনে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে ফাইন্যান্স, ইন্স্যুরেন্স, আপনার হচ্ছে বিমা যেগুলোকে বলে, টাকা পয়সা, লোন, বিমা, তো এই ধরনের সার্ভিসগুলো এখানে থেকে থাকে। হাউজিং, এখানে হচ্ছে হাউজিংয়ের বিষয় বলতে আপনার বাসা ভাড়া, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার রেন্টাল, যেগুলো হচ্ছে আপনার রেন্ট তো বুঝেন, আপনার কোনো একটা জায়গা জমির বিষয়গুলো আসে। তো তারপর হচ্ছে জবস, তো জবস অফার, তারপর হচ্ছে বিডি jobs.com, এই সাইটের সাথে পরিচিত না। তো এরকমই হচ্ছে ইউএসএ, ওদের হচ্ছে কান্ট্রির কিছু হচ্ছে কোম্পানি আছে যারা হচ্ছে জব অফার সার্কুলার দেয়। তো এই সার্কুলারগুলো আপনি দিয়ে এখান থেকে সাইন আপ করে আপনি ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার বিজনেস অপরচুনিটি, গেমলিং। তো গেমিংয়ের ক্ষেত্রে আপনারা হচ্ছে যেই গেমগুলো হচ্ছে পাবজি, ফ্রি ফায়ার, এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশ জনপ্রিয়। তো ওদের দেশে আরও জনপ্রিয় গেমস আছে। তো যেই ওই গেমসের হচ্ছে একটা পেইড ভার্সন আছে, তো ওই পেইড ভার্সন নেওয়ার জন্য তাদের ডলার খরচ করতে হয়। তো ওইটা ফ্রিতে কিভাবে হচ্ছে ইউজ করতে পারে এটার একটা সিস্টেম আছে। তো একজন পাবজি গেমারকে যদি বলেন আপনি পাবজি খেলেন, আপনি তো হচ্ছে এটা হচ্ছে পারচেস করতে পারতেছেন না কয়েনের জন্য, 1000 কয়েন। তো আপনি যদি এখানে সাইন আপ করেন তাহলে 1000 কয়েন পাবেন, যে কয়েন দিয়ে আপনি প্রিমিয়াম যেই গেমসের ফ্যাসিলিটি এগুলো হচ্ছে পাবেন। তাহলে ওকে এটা সাইন আপ করবে না। তো পাবজি গেমারকে টার্গেট করে তাদেরকে এই সিপি অফারটা খাওয়াইতে হবে। তো এই জিনিসগুলো হচ্ছে মূলত আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে করে হাতে কলমে আমরা শিখব। আচ্ছা, তারপর আমাদের হচ্ছে প্রয়োজন হবে একটা website.com ওয়েবসাইট, যে ওয়েবসাইটগুলো আমি আপনাদেরকে ক্লাসের ভিতরে হচ্ছে বোঝাই দেবো কিভাবে একটা ওয়েবসাইট আমরা পারচেস করতে পারি, এই জিনিসগুলো, বা আমরা অফিস থেকে যে দিবে এই বিষয়গুলো সম্পর্কে আমরা ওয়েবসাইট ক্লাসে জানবো। এখন আমরা হচ্ছে মার্কেটিং গুলো হচ্ছে কিভাবে করব। আমরা মূলত হচ্ছে 3টা স্টেপে হচ্ছে আমরা মার্কেটিং করব, না 2টা স্টেপে। যেমন ধরেন হচ্ছে একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর একটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। একটা কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর একটা কি সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনের ভিতরে কি কি আছে, গুগল, ইউটিউব, বিং,
এই ইয়াহু এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। তা গুগলে আমরা গিয়ে কি করি, সার্চ দেই। যেমন ধরেন আমি যদি এখানে লিখি অ্যামাজন $100 গিফট কার্ড, এটা লিখে সার্চ দিলাম, তাহলে এই যে এখানে প্রচুর ওয়েবসাইট দেখতেছেন। হ্যাঁ, ধরেন হচ্ছে ধরেন এটা আপনার ওয়েবসাইট, এটা আপনার ওয়েবসাইট। তো এই ধরনের একটা ওয়েবসাইট কিভাবে ডিজাইন করবেন, হ্যাঁ, তারপর হচ্ছে যে এই গিফট কার্ডগুলো কিভাবে অ্যাড করবেন। তো এখানে আপনি যদি কেউ যদি এটা লিখে সার্চ দিয়ে আপনার ওয়েবসাইটে পায়, পাওয়ার পর এই ওয়েবসাইটে প্রবেশ করে এখানে হচ্ছে সে সাইন আপ করলো, তাহলে প্রত্যেকটা সাইন আপের জন্য আপনি কি পাচ্ছেন, ডলার পাচ্ছেন। তো এইটা এখানে আনতে হলে আপনাকে কি কাজ করতে হবে, কিভাবে এসইওটা করতে হবে, এই জিনিসগুলো হচ্ছে আমরা শিখবো। একটা হচ্ছে ব্ল্যাক হেড ওয়ে, আর একটা হচ্ছে কি হোয়াইট হেড ওয়ে। একটা ব্ল্যাক হেড মেথড আর একটা হোয়াইট হেড মেথড। একটা ব্ল্যাক হেড মেথডটা আমরা ইনস্ট্যান্ট র্যাঙ্কে নিয়ে আসতে পারবো, আর হোয়াইট হেড মেথডে আমরা 3 থেকে 6 মাস আমাদেরকে একটানা কাজ করে দেন হচ্ছে আমরা এখানে র্যাঙ্কিংয়ে আসতে পারবো। এবং এখান থেকে যদি হচ্ছে আমরা প্রত্যেক দিন 100 জনকে যদি ভিজিট করাইতে পারি, কতজন, 100টা ভিজিট আনতে পারি, তাহলে আমাদের এখান থেকে রেগুলার 10 থেকে 20টা লিড আমরা কালেক্ট করতে পারবো। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে কিভাবে আমরা প্রচুর ট্রাফিক পাবো, এই জিনিসগুলো, এই সিস্টেমগুলো, এই ওয়েগুলো মূলত হচ্ছে আমরা ইনশাল্লাহ শিখাবো। এবং আপনি এটা খুব মনোযোগ সহকারে আপনি শেখার চেষ্টা করবেন, কাজ করার চেষ্টা করবেন, তাহলে আপনি সাকসেস হতে পারবেন। আচ্ছা, এরপর আমরা আরেকটা সিস্টেম শিখবো হচ্ছে পেইড মার্কেটিং করে। গুগলে পেইড মার্কেটিং করে কিভাবে হচ্ছে একবার হচ্ছে সার্চ রেজাল্টে চলে আসা যায়। গুগলে পেইড মার্কেটিং করে আমরা হচ্ছে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দেব, ওই কিওয়ার্ডে যদি হচ্ছে অ্যাড চলে, এখানে হচ্ছে অ্যাড দেখাবে। যেমন ধরেন আচ্ছা $22 লিখে যদি সার্চ দিই, এখানে কি আছে, পেইডে ধরেন হচ্ছে আপনার কিওয়ার্ড হচ্ছে অ্যামাজন গিফট কার্ড, এটা লিখে সার্চ দিলে আপনার এই ওয়েবসাইটটা প্রথমে থাকবে, উপরে দেখবে, অর্গানিক র্যাঙ্কিং হবে না। এটা হচ্ছে আপনার এখানে প্রত্যেকটা ক্লিকের জন্য আপনাকে হচ্ছে পেমেন্ট দিতে হবে। একজন এই কিওয়ার্ডে আপনি হচ্ছে অ্যাড চালাইলেন, এখন এই কিওয়ার্ড লিখে একজন সার্চ দিল, সার্চ দেওয়ার পরে আপনার ওয়েবসাইটটা দেখলো, সে এখানে ক্লিক করলো, প্রত্যেকটা ক্লিকের জন্য আপনার কাছ থেকে গুগল টাকা কেটে নেবে। ধরেন হচ্ছে প্রত্যেকটা ক্লিকের জন্য গুগল আপনাদের কাছ থেকে 50 সেন্ট করে কেটে নিল। কত সেন্ট? 50 সেন্ট। এখন তো 50 সেন্ট করে কাটলে আপনার 100টা ক্লিকের জন্য আপনার কাছ থেকে কত কাটবে? $50। কত কাটবে? $50। তাহলে তো এই 100টা ক্লিক থেকে যদি আমরা ধরেন হচ্ছে 20টা লিড পাই, কয়টা? 20টা লিড পাই, এবং প্রত্যেকটা লিডে যদি আমরা $5 করে ইনকাম করি, তাহলে আমাদের কত আসতেছে? $100। ঠিক আছে, তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে আমরা টার্গেট করে আমরা এইভাবে মার্কেটিং করব। তো গুগলের ক্ষেত্রে আপনার হচ্ছে সিপি এর ক্ষেত্রে গুগলটা অতটা কার্যকর না। এটা হচ্ছে কার্যকর হবে কোথায়? এফিলিয়েট মার্কেটিংয়ে। কারণ হচ্ছে এফিলিয়েটের প্রোডাক্টের প্রাইস থাকে কত? $30, $50 করে হচ্ছে আমরা ওখান থেকে কমিশন পাই। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ডলার খরচ করলে আমরা প্রফিট করতে পারবো। কিন্তু এই সিস্টেমটাকে আমরা ইউটিউবে নিয়ে যেতে পারি। কোথায় নিয়ে যেতে পারি? এই যে এখানে দেখেন, এই যে ধরেন হচ্ছে আপনি একটা ভিডিও তৈরি করলেন, কি তৈরি করলেন? ভিডিও তৈরি করলেন। এই ভিডিওটা যদি হচ্ছে আপনাকে হচ্ছে সার্চ রেজাল্ট এখানে নিয়ে আসতে পারেন, এখানে যদি নিয়ে আসতে পারেন, এই যে এটা কিন্তু অ্যাড চলতেছে, দেখছেন? এটা কি? এটা হচ্ছে একটা অ্যাড। এখানে ক্লিক করলে এই যে অ্যাডটা দেখাইতেছে, বুঝতে পারছেন? তো আপনার হচ্ছে এইভাবে হচ্ছে আপনি ইউটিউবের ভিডিওগুলো পেইড টাকা দিয়ে হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে ইনকাম করতে পারবেন আর কি। পেইড টাকা দিয়ে হচ্ছে ওদেরকে আর কি এটা বুস্ট করাইতে পারবেন, মানুষ এটা দেখবে, ভিডিওটা র্যাঙ্ক করবে, তারপরে হচ্ছে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। ধরেন কোন একটা সিপিআর অফার যদি হচ্ছে আপনি 100টা ভিউ নিয়ে আসতে পারেন অর্গানিকভাবে, ওইখান থেকে হ্যাঁ না, এটা হচ্ছে একটা ডোমেনের গোডেডি। তো সিপিআর একটা ভিডিওতে যদি আপনি অর্গানিকভাবে
100টা ভিউ নিয়ে আসতে পারেন। অর্গানিক ভিউ বোঝেন? ন্যাচারাল, কোনো হচ্ছে ফাঁকিবাজি না, মানুষ এটা হচ্ছে দেখে আসছে। তাহলে ওইখান থেকে আপনি হচ্ছে 5টা লিড নিয়ে আসতে পারবেন, যেটা $10। আপনি হচ্ছে দেখা গেছে প্রত্যেক দিন যদি এরকম অর্গানিকভাবে 100টা ভিউ নিয়ে আসতে পারেন, তাহলে আপনি এরকম ইনকাম করতে পারবেন। যদি আপনি 1000 ভিউ নিয়ে আসতে পারেন প্রত্যেক দিন, আপনার ইনকাম ওই রকমই হবে। তো এই ভিউ নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে? ইউটিউব এসইও করতে হবে, ইউটিউবে অ্যাড চালাইতে হবে। ইউটিউব থার্ড পার্টি দিয়ে কীভাবে অ্যাড চালায় এই সিস্টেমটাও আমি আপনাদেরকে দেখাবো, এবং কি ধরনের ইউটিউব চ্যানেল আমাদের প্রয়োজন হবে। হ্যাঁ, তো এরপর ইউটিউবে যেন আমরা ভিডিওগুলো ছাড়বো, এর জন্য আমাদের কি প্রয়োজন? ভিডিও এডিটিং করা প্রয়োজন না? তো আমরা মূলত হচ্ছে ভিডিও এডিটিংগুলো প্রথমে হচ্ছে শিখে ফেলবো। ভিডিও এডিটিং কীভাবে ক্যানভা দিয়ে ভিডিও এডিটিং করে, সিপিআর প্রোডাক্ট কীভাবে ক্যামতাসিয়া দিয়ে ভিডিও এডিটিং করে, সিপিআর প্রোডাক্ট অফার নিয়ে। আগে হচ্ছে আমরা টোটাল এডিটিংটা ভালো করে শিখবো, এরপরে নিজেরা ধুমায়া মার্কেটিং করব। বুঝতে পারছেন বিষয়টা? এবং আমরা চাইলে হচ্ছে কি, আমরা একটা ইউটিউব চ্যানেল করে আমরা নিজস্ব একটা ব্লগ তৈরি করতে পারি। অনেকে দেখেন, আপনি হচ্ছে জেনে আশ্চর্য হবেন, এই যে দেখেন মানুষ এই ধরনের রিয়েকশন ভিডিও দিয়েও কিন্তু ইনকাম করতেছে। একটা হচ্ছে ড্রামার রিয়েকশন দিয়ে এরকম। আপনি হচ্ছে জাস্ট হচ্ছে এখন থেকে ইউটিউব চ্যানেলে ঢুকবেন, ঢুকার পর চিন্তা করবেন যে অন্যরা কিভাবে ভিডিও তৈরি করে, এইভাবে আপনি ভিডিও তৈরি করতে পারবেন কিনা। আপনারা দেখেন মানুষ ইউটিউব থেকে কতভাবে ইনকাম করে। আমি যদি একটু দেখাই, দেখেন এই একটা ইউটিউব চ্যানেল, এই যে অ্যাড চলতেছে দেখছেন, এই প্রত্যেকটা অ্যাডের জন্য এই ইউটিউব চ্যানেল কি করতেছে? ইনকাম করতেছে। তার মানে দেখেন এখানে সে কি করছে, একটা দোকানে গেছে, দোকানে কসমেটিক্স প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো কোনটার কত প্রাইস, কোনটার কি, এগুলো সম্পর্কে হচ্ছে। আপনি যখন একটা ল্যাপটপ কিনছেন, ওগুলোর রিভিউ দেখছেন না? জাস্ট হচ্ছে দোকানে ঢুকে ঢুকে সে এগুলো রিভিউ করতেছে। একবারে সহজ নেই বিষয়গুলো, বলেন তো? যদি চান, ইচ্ছা করেন, পারবেন না? যদি ইচ্ছা করেন, দেখেন এই ইউটিউব চ্যানেল থেকে ওনার ইনকাম কত হয় দেখেন। প্রত্যেক মাসে সে সর্বনিম্ন 261, সর্বোচ্চ $4000 ইনকাম করছে। এবারে তার এই ইউটিউব চ্যানেল থেকে $1,00,000 প্রত্যেক মাসে ইনকাম আসতেছে। সে কি ভিডিও করে? রাস্তায় আর কি শপিং মলে গিয়ে তা বলে যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সুন্দর করে তারা হচ্ছে বলে আপনি বলেন আপনার কোন প্রোডাক্টটা কি। এগুলো দেখছেন না আপনারা কখন ইউটিউবে? এই ধরনের ভিডিও দেখছেন না? দেখেন এইভাবে হচ্ছে মানুষ ইনকাম করতেছে। কতভাবে অনলাইন থেকে ইনকাম করা যায়, জাস্ট হচ্ছে একটু কল্পনা করেন। আরও অনেক সিস্টেম আছে, এগুলো হচ্ছে আমি আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে ক্লাসে। আরও অনেক ওয়ে আছে। আপনার হচ্ছে কোনো হচ্ছে যোগ্যতা থাকা লাগবে না, জাস্ট হচ্ছে ইচ্ছা শক্তি থাকলে এগুলো থেকে হচ্ছে আপনি ভালো কিছু করতে পারবেন। দেখেন ল্যাপটপ রিভিউ করে, কত কিছু করতেছে। তো যাই হোক, সিপিএ থেকে কিভাবে আমরা কি করবো এই জিনিসগুলো হচ্ছে সম্পর্কে আমরা জানবো। তারপর হচ্ছে ফেসবুক ভিডিও মার্কেটিং, ফেসবুক ফ্রি মার্কেটিং, ফেসবুক পেইড মার্কেটিং, এই 3টা ওয়ে আমরা শিখব। তারপর আমরা হচ্ছে ফেসবুক থেকে হচ্ছে ই কমার্স বিজনেস কীভাবে রান করা যায় এই সম্পর্কে জাস্ট হচ্ছে একটু হালকা টাচ দিয়ে দেবো। এবং কোর্স শেষে আপনারা যদি কেউ চান ই কমার্স বিজনেস করতে, টাকা ইনভেস্ট করেন, হ্যাঁ, ই কমার্স বিজনেস করতে আপনার 50 থেকে $1,00,000 ইনভেস্ট করা লাগে প্রথম অবস্থায়। ইনভেস্ট করেন, কি কি প্ল্যান আপনার হচ্ছে, কি কি লাগবে, কি কি দরকার, আপনার কোনগুলো আগাতে হবে, সম্পূর্ণ গাইডলাইন আমি আপনাদেরকে করতে পারবো। এবং ওই অনুপাতে যদি আপনি আগাইতে পারেন, আপনি পার ডে হ্যান্ডসাম একটা ইনকাম করতে পারবেন। সম্পূর্ণ রোড ম্যাপ আমি আপনাদেরকে দিয়ে দিব। অলরেডি আমার সাথে অনেকে কাজ করতেছে, আমি জাস্ট হচ্ছে তাদেরকে হেল্প করতেছি এই বিষয়ের উপর। আমি তাদের হচ্ছে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করে দেই। ভিডিও এডিটিংয়ের জন্য আলাদা হচ্ছে আছে, আমার আলাদা হচ্ছে রেফারেল একটা সাইট আছে, ওইখান থেকে হচ্ছে তারা বিভিন্ন হচ্ছে মডেলদেরকে দিয়ে ভিডিও তৈরি করে নেয় তাদের নিজস্ব প্রোডাক্ট। এবং আপনারা যদি নতুন কেউ শুরু করতে চান, তো সেক্ষেত্রে প্রোডাক্ট সোর্সিংগুলো কোথা থেকে করবেন, এই চায়না প্রোডাক্ট, প্রোডাক্ট, এগুলো সব আমি করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু প্রথম অবস্থায় এগুলা করার চিন্তাও করবেন। বুঝতে পারছেন? সিপি মার্কেটিং থেকে ইনকাম করেন,
এরপরে হচ্ছে এফিলিয়েট মার্কেটিং এর চিন্তা করেন, এরপরে ই কমার্সের চিন্তা করেন।